ভিডিওর শুরুতেই যদি এত লোভনীয় খাবারটা দেখা যায় তাহলে কেমন লাগে ভিডিওটা বলো তো। আর এত সুইট কিউট একটি বেবি, মাশাআল্লাহ, ফাতেমা খানম হুমাইরা কে দেখলে কেমন লাগে বলো তো। অনেক ভালো লাগে বলেছে ফাতেমা, মাশাআল্লাহ। শুভ জুমাবার, শুক্রবারের জন্য টুকিটাকি বাজার নিয়ে আসলো, সব কিছু নিয়ে আসছে। গরুর গোস্তগুলো অনেক টাটকা, মাশাআল্লাহ, সব কিছু এনেছে। আর ঘরে সবই আছে, এগুলা ছিল না তাই এগুলা এনেছে। পোলাও চাল, মশলা, দুধ, টক দই, টমেটো, শসা, কাঁচামরিচ, কোক সব এনেছে। কোথায়? ওখানে যাবে। গরুর গোস্তগুলো দেখো কত টাটকা, মাশাআল্লাহ। এই মাত্র কিনে নিয়ে আসলো, গরুর তেহারি হবে। সব কিছু রেডি করে নিচ্ছি আমি। এখন গোস্তটা বসিয়ে দিব, তারপর পোলাও বসিয়ে দিব, তারপর মিক্স করে নিব। হয়ে গেলে সব রেডি করে নিচ্ছি আমি। কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, সব মশলা বেটে, কিশমিচি, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলা বেটে পেস্ট করে নেব। সব ধরনের মশলা দিয়েছি, দুধ, টক দই, সব গরম মশলা, জিরা সব দিয়েছি দেখো। এখন ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব, তারপর আমি বসিয়ে দিব। ফাতেমা দেখো কি করছে। ফাতেমা দই খাচ্ছে, টক দই। হ্যাঁ, টক দই আনলে ওর খেতেই হয়, ওর ভালো লাগে তাই খাচ্ছে। ভালো লাগছে মা? খুব মজা, খুব মজা লাগছে ফাতেমার। এখন ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ। এটাতে আদা রসুন সব কিছু দিব, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিচি, কাঁচামরিচ সব একসাথে বেটে, পেঁয়াজ একসাথে বেটে রেখেছি। পেঁয়াজ বেরেস্তাও করে ফেলেছি, নামানোর কিছুক্ষণ আগে বেরেস্তা দিব, সস দিব। জি মা, দেখো ফাতেমার কি অবস্থা। হ্যাঁ, এখন আমি কিভাবে খাই দেখো, কিভাবে খাই। খুব সুন্দর। দেখো ম্যারিনেট হয়ে গেছে গরুর গোস্ত, এখন বসিয়ে দিয়েছি। হয়ে গেলে পোলাওটাও বসিয়ে দিব। তরকারি হয়ে গেলে আমি পোলাওর সাথে মিক্স করে নিব। এখানে সব মশলা দেওয়া আছে, শুধু সস আর রেডিমেড মশলাটা দেওয়া হয়নি, এটা দিব। এই মশলাটা কষানোর পর কাঁচা ফ্লেভারটা চলে গেলেই দিব। হয়ে যাচ্ছে গরুর গোস্ত আমার, সব মশলা এখন দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাও শুরু করে দিয়েছি আমি। এখন আমি রেডি মিক্সটা দিব, সস দিব, পেঁয়াজ বেরেস্তা দিব, কাঁচামরিচ দিব, সব কিছু দিয়েছি। কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিচি, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা সব কিছু দিয়েছি। এই যে পেঁয়াজ বেরেস্তা হয়ে যাচ্ছে, হয়ে গেলে এখন আমি দিয়ে দিব। পোলাও হয়ে গেছে, পোলাওর সাথে গোস্তগুলো মিশিয়ে নিচ্ছি। দেখো মেশানো হয়ে গেছে অনেকটা, এখন এগুলা বাকি মেশাবো এটাতে। এগুলা এখন এটাতে দিব, ওইটা মেশানো হয়ে গেছে। রান্না মাশাআল্লাহ শেষ।
এখন সালাদ কেটে নেব। মা, আমি একটু কি করব দেখো। কি করবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু ছবি তুলতে অনেক ভালোই তো। এই শুক্রবার সূরা কাহাফ শুনবেন, নিজে তেলাওয়াত করার চেষ্টা করবেন। সূরা কাহাফ সারাদিনই শুনবেন, দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। আমি কোথায়? আজকে রোদ উঠেছে, শুক্রবার, দেখেন কত ভালো লাগছে। সবাই জুম্মা পড়তে যাবে। দেখো মিক্স করে ফেলেছি, ঘি দিয়ে ফেলেছি, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন সালাদ কেটে নিব, রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। দেখো কত লোভনীয় হয়েছে, তাই না? অসাধারণ হয়েছে, একদম বাবুর্চির মতো রান্না করেছি। সালাদ পরিষ্কার করে নিয়েছি, এখন কেটে নিব। এই যে ময়দা দেব না। ফাতেমা লুকাইছে, দেখো। এখন কেটে নিব। আমি আমি হলো আসলে আমি ফাতেমার জন্য কত আয়োজন, দেখো সব রেডি। ফাতেমা মাশাআল্লাহ খুব সুন্দর করে সেজেছে, অসাধারণ করে সেজেছে। দেখো বিরিয়ানিটা, এটা তেহারি, গরুর তেহারি। দেখো মাশাআল্লাহ কত সুন্দর কালারটা হয়েছে, অসাধারণ মাশাআল্লাহ। আমি করতে হ্যাঁ, ফাতেমার গরুর তেহারিটা অনেক ফেভারিট, আমাদের সবারই ফেভারিট, তাই রান্না করেছি। বাবুচির স্টাইলে রান্না করেছি, খুবই সুস্বাদু করে রান্না করেছি মাশাআল্লাহ। মা আমাকে একটু এমনি শাড়ি দিতে হয়, সুন্দর লাগতো। ঠিক বলেছো মা, মাশাআল্লাহ। আল্লাহ তোমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর কি সাজাবো তোমাকে। ঠিক আছে, তুমি খাও, খেয়ে বলো কেমন হইলো। কোক খাবে? দিচ্ছি গ্লাসে ঢেলে, দাঁড়াও। তুমি এটা খেয়ে নাও একটু। কেমন হয়েছে একটু বললা না মা, এত কষ্ট করে রান্না করলাম, একটু বলো কেমন হয়েছে। বিসমিল্লাহ, অনেক মজা মাশাআল্লাহ। কেমন হয়েছে একটু বলো, একটু মজা হয়েছে। ওর কোক খাওয়ার জন্য এমন করছে, ওর কোক দেখলে আর কোনো কিছুই মজা লাগে না। কোক খাবে মা, এখনই দিব। দাঁড়াও, আমি তোমাকে কোকটা ঢেলে দিচ্ছি। বাইরে আজকে কি সুন্দর রোদ উঠেছে, কখন যে আবার বৃষ্টি এসে পড়ে ঠিক নাই, কারণ এখন এই বৃষ্টি এই রোদ। ভালোই লাগে আমার আবহাওয়াটা, গরমটা একটু কমেছে বৃষ্টির জন্য, আলহামদুলিল্লাহ। দেখো ফাতেমা কেমন করছে, দেখো কত লোভনীয়, একদম বাবুচি স্টাইলে রান্না করেছি, খুব সুন্দর হয়েছে। ফাতেমা খেয়েছে, এখন আমরা খাবো সবাই, তাই রেডি করে নিয়েছি। দেখো ফাতেমা আজকে কি নাস্তা খাচ্ছে, পপকর্ন খাচ্ছে, কাটি কাবাব খাচ্ছে, পরোটা খাচ্ছে। এগুলা চাল ভাজা, আগে কষ্ট করে ভাজতে হতো, এখন আর ভাজতে হয় না, কিনতেই পাওয়া যায়। কত সুন্দর খাবারটা খাচ্ছে ফাতেমা মাশাআল্লাহ। আম্মু কেমন লাগছে খাবারটা? এটা এই জায়গায়। হ্যাঁ খাও, খুব মজা লাগছে। হ্যাঁ, অনেক মজা লাগছে। অনেক মজা, খাও। আগে খেয়ে নিয়েছি মা। আগে খেয়ে নিয়েছো মাশাআল্লাহ। ফাতেমার অনেক পছন্দের খাবার এটা, ওর ভালো লাগে, তাই আমরা প্রায় আনি, এনে খাই। আমি নিজেও বানিয়ে দিই, আমি ভেজে দিই। এভাবে আমারটা ওরা আরও বেশি পছন্দ করে, কারণ আমি এটাতে সস, চিনি এগুলো অ্যাড করি, টক দই, দুধ, আরও টেস্ট লাগে। অসাধারণ। অসাধারণ। হ্যাঁ। না মানে
কে এসে গেছে? খাও মা, তাড়াতাড়ি খাও। ওকে আমরা সবাই খাবো এখন। ওকে সবাই খেয়েছে, শুধু ফাতেমা আর আমি খাবো। ভাই রে ভাই এত মজা লেগা ফাতেমা আজকে কি মজাদার খাবারটা খাচ্ছে দেখো। ফাতেমা অনেক খুশি। মা কেমন লাগছে খাবারটা? অনেক মজা লাগছে তো। অনেক মজা লাগছে তো। আমি একটা জায়গায় পাচ্ছি না। তুমি জায়গাই পাচ্ছ না? না দেখো চোখে যেন না লাগে। হয়ে না। মিনুকেও দিয়েছিল, খেয়েছে, খেয়ে আবার ম্যাও ম্যাও করছে আরও খাওয়ার জন্য। দুষ্টু মিনু। ফাতেমা আর আমি খাচ্ছি আর মিনু ম্যাও ম্যাও করছে। ওকে দিতে চাচ্ছ না? একবার দিয়েছো? ঠিক আছে, আর দিতে হবে না, তুমি আর আমি খাও। ফাতেমা আজকে আরও অনেক খাবার খাচ্ছে। দেখো এগুলা কি বানিয়ে দিয়েছি ফাতেমাকে। কটকটি চিনো কিনা জানি না, কটকটি বানিয়ে দিয়েছি। ফাতেমা পছন্দ করে। কটকটি অনেক মজা লাগে তো। অনেক মজা লাগে, তুমি খাও। এটা তো অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা, অনেক মজা হয়েছে, ভারী মজা। ও কেমন করছে আমার মেয়েটা? চুলটা এমন হয়ে গেছে। এমন হয়ে গেছে। ফাতেমার আরো অনেক খাবার আছে, তোমাদের দেখাবো এখন। ফাতেমা খাবে। দেখো মিনুটা কেমন করছে, দুষ্টু মিনু। ফাতেমার এই খাবারগুলো হলে আবার অন্য খাবার দিব এখন। বাবা অনেক খাবার এনেছে। আরেকটি খাবার তোমরা সবাই চেনো, সবাই চিনে তো। কি জানো মা? কি জানি বলবো না, দেখাবো। হ্যাঁ দেখাবো, তাই না? এগুলো আমরা খেয়ে নিই আগে, আচ্ছা। খাওয়া শেষ হলে তারপর ওইগুলো খাবো। দুষ্টু মিনু। হ্যাঁ